আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইদ খাব্বাব, খুদার কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দেখে বলেন, হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিন, সূরাতুত তাওবা আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলার গণনার দিক থেকে নিশ্চয় আমি আল্লাহ তাআলা গণনার দিক থেকে 12টি মাস ধার্য করে নির্ধারণ করিয়াছি। সেই দিনটা এমন দিন থেকে ফি কিতাবিল্লাহ আমার বিধান অনুযায়ী, যেদিন আমি আল্লাহ তাআলা আকাশ তৈরি করিয়াছি, জমিন তৈরি করিয়াছি, আর এই জমিন তৈরি করার মাধ্যমে, আকাশ তৈরি করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস, গুরুত্বপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য গুরুত্বপূর্ণ ফাজাইলপূর্ণ মাস হিসেবে বিবেচিত করেছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। তবে 4টি মাস গুরুত্বপূর্ণ মাস, যেহেতু মুহররম মাসে উপনীত হয়েছে, মুহররমের আজ 5 তারিখ অতিবাহিত হইতে চলেছে। অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। মদিনার নবী বলেন, ও আমার উম্মতের দল, খেয়াল করিয়া শুনে, অ্যাটেনশন প্লিজ। নবী ने फरमाया, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। মাহে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররমের 10 মুহররমের রোজা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, আমার উম্মতের দল, মাহে রমজানের পরে যে উত্তম আমলটি সিয়ামের কথা বর্ণনা করেছি, সেই মাসটা হলো মুহররমের 10 মুহররমের রোজা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তবে জানতে পারলাম মাহে রমজানের পরে গুরুত্বপূর্ণ সিয়াম, ফজিলাতপূর্ণ সিয়াম হলো মুহররমের 10 তারিখের সিয়াম। এ সম্পর্কে নবীজি হাদিসের ভিতরে কি ফাজাইল বর্ণনা করিয়াছেন। নবী ने फरमाया, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله। মদিনার নবী বলেন, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি পয়গম্বর আশা পোষণ করছি, আমি পয়গম্বর ইচ্ছা পোষণ করছি, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত উম্মতেরা
মুহররমের 10 সেই মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী একটি বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যারা বলি সুবহানাল্লাহ। তবে সিয়াম সম্পর্কে যে ফাজাইল বর্ণনা করেছেন নবীজি, আপনি যদি 10 মুহররম একটি রোজা রাখতে পারেন, 10 মুহররম আগামী বুধবার পড়তেছে, বুধবার রোজা রাখতে হবে। পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনি যদি মুহররমের 10 মুহররমের রোজা রাখতে পারেন, আমি রাখতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির পূর্বের একটি বছরের যত গুনাহ করিয়াছি সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ বলে শুধু তাই নয়, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়ে গেল। মদিনার নবী ইহুদীদের নিকটে যে সময় তাশরিফ নিয়ে গেলেন, দেখলেন ইহুদিরা হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, ইহুদিরা দেখি 10 মুহররমের ভিতরে রোজা রাখে। মদিনার নবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, এই মুহররমের 10 তারিখে তোমরা কেন সিয়াম পালন করো, সিয়াম আদায় করো? ইহুদিরা বলেন, আমাদের একটি আমল রয়েছে, আমাদের একটি বিষয় রয়েছে, আনন্দের বিষয়। এই বিষয়ের কারণে 10 মুহররমে আমরা রোজা পালন করি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, কোশ্চেন করলেন, ও ইহুদিরা, জানতে চাই কোন আনন্দের কারণে, কোন বিষয়ের কারণে 10 মুহররম তোমরা রোজা সিয়াম পালন করো? মদিনার নবীর কথার জবাবে বলেন, ওগো মদিনার নবী, এই 10 মুহররমে একটি গুরুত্বপূর্ণ আনন্দের বিষয় রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন যেদিন ধাওয়া করেছিলেন, তারা করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে দৌড়াতে যে সময় নীল নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর কোনো পথ পাইতেছে না, কিভাবে নদী পার হইবে, কোন দিকে দৌড় দিবে, কোন দিকে চলে যাইবে, এই কনফিউশন দুশ্চিন্তার ভিতরে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ দেখে বলেন, ওগো মুসা, আর করো না মোটে দেরি, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে তাড়াতাড়ি মেরে দাও নদীর ভিতরে, নীল নদের ভিতরে মারিয়া দাও। নীল নদের ভিতরে মেরে দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নীল নদের ভিতরে আল্লাহ তাআলা 12টি রাস্তা তৈরি করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 12টি রাস্তা তৈরি করে দিলেন হযরত মুসাকে পার হওয়ার জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে রাস্তা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাফসীরের কিতাবের ভিতরে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদের নিয়ে যে সময় রওনা করলেন, পানির ভিতর দিয়ে রওনা করছেন। যে 12টি রাস্তা আছে, একটি রাস্তার মানুষগুলো অপর রাস্তার মানুষদেরকে দেখা যাইতেছে। যেভাবে আমরা গ্লাস দেওয়ার পরে, আমরা কাছের গ্লাস দেওয়ার পরে একটি মানুষকে অপর দিক থেকে দেখতে পাই, আল্লাহ তাআলা এমন ভাবে 12টি রাস্তা করে দিয়েছেন। শুধু তাই না, তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহর লেখেন মুসার যে সমস্ত কওমেরা ওই রাস্তা দিয়ে পার হইতেছিল, একে অপরকে জিজ্ঞাসা করতেছিল, ও ভাই, 12টি রাস্তা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, তুমি কেন দৌড়াইতেছো আস্তে আস্তে? তোমার দৌড়ানোর গতিটা বৃদ্ধি করে দাও। এই কথোপকথন বলতে বলতে 12টি রাস্তা দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা পার হইতেছিল। এবং শুধু তাই নয়, পার হওয়ার পরে ফিরাউনের যে সময় লোকগুলো, ফিরাউনের সৈন্যগুলো যে সময় ওই নদীর ভিতরে ঢুকে গিয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আছে, ও নীল নদের পানি, আর একটি সেকেন্ড দেরি করবা না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য ধাওয়া করেছে ফিরাউন, তাকে এই নীল নদের পানির ভিতরে চুবায়া চুবায়া মারো। ইহুদিরা বলে, ও নবী পয়গম্বর, এই কারণে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গিয়েছিল ওই নীল নদের 12টি রাস্তা দিয়ে। এই খুশির কারণে আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর সেখান থেকে ফিরে আসার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন, গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মেসেজ জানাইতেছি। পয়গম্বর ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা 10 মুহররম রোজা রাখবা।
ইহুদিদের সাথে যেন তোমাদের ইবাদত সম্পর্ক যুক্ত না হয়ে যায়, না মিলে যায়। এই জন্য তোমরা 10 মুহররমের পূর্বে 9 তারিখে হয় একটা রোজা রাখবা, না হয় 11 তারিখে 2টি রোজা রাখবা অবশ্যই মুহররমের কারণ হলো ইহুদিদের সাথে যেন তোমাদের আমল সম্পর্ক যুক্ত না হয়ে যায়, একই না হয়ে যায়। এই জন্য পয়গম্বর বলছিলেন যে তোমরা 9 মুহররম রোজা রাখবা। তুমি 9 মুহররম রোজা না রাখতে পারো, 11 মুহররম 10 মুহররমের সাথে সম্পর্ক যুক্ত করে 2টি রোজা রাখবা। আর এই 2টি রোজা রাখার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তবে জানতে পারলাম একটি রোজা রাখলে হবে না, ইহুদিদের সাথে আপনার আমার ইবাদত সম্পর্ক যুক্ত হয়ে যাবে। এখন এখান থেকে একটি বিষয় আমাদের জানানো প্রয়োজন, একটু খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অ্যাটেনশন প্লিজ। ইহুদিদের সাথে শুধুমাত্র ইবাদত সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে, সমন্বয় হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। পয়গম্বর তাদের সাথে পৃথক রাখার জন্য অন্য দিনে রোজা রাখার কথা বলেছে, সিয়াম আদায় করার কথা বলেছে। আর আপনার আমার কালচার, আপনার আমার সবকিছু কাফের মুশরিকদের সাথে সমন্বয় হয়ে যাইতেছে। একটু চিন্তা করে দেখেন, কাফেরদের মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, আপনার মুখের ভিতরে দাঁড়িয়ে নাই। কাফেররা টাই প্যান্ট শার্ট পরে, আপনি টাই প্যান্ট শার্ট পরে ব্যবহার করি। কাফেরদের দস্তারখানা খানার ব্যবস্থা নাই, আমি দস্তারখানা ছাড়িয়ে দিয়েছি। কাফেরদের দেহের ভিতরে সুন্নতি লিবাস নাই, সুন্নতি লিবাস আমি ছাড়িয়ে দিতেছি। কেননা কঠিন একটা বিষয় এখানে জানার বিষয়। মদিনার নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমিয়েছেন, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ। আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما تشبه بقوم فهو منهم। নবীজি বলেন, ও আমার উম্মতের দল, যে ব্যক্তি কোন কওমের সম্প্রদায়ের অনুসরণ করলো, কিয়ামতের ময়দানে মহাশরে তার সঙ্গী হয়ে আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এখন আপনার আমার সম্পর্ক যদি, আপনার আমার কালচার যদি ওই সমস্ত ইহুদিদের সাথে মিলে যায়, ওই সমস্ত কাফেরদের সাথে মিলে যায়, ওই সমস্ত মুশরিকদের সাথে মিলে যায়, তবে আপনাকে আমাকে অবশ্যই ওই সমস্ত হামান কারুন নমরুদের সাথে হাসর নাসর হবে, এটা আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমাইয়াছেন, হাতে পায়ে ধরে বলে যায়, আমি এই সমস্ত যুবক ভাইদের বলবো, তোমাদের চুলের কাটুনিতে কাফের মুশরিকদের মতো হয়ে যাইতেছে, তোমাদের চলাফেরা কাফের মুশরিকদের মতো হয়ে যাইতেছে। হাতে পায়ে ধরে বলি, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আপনার আমার কালচার যদি তাদের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, ময়দানে মহাশরে যদি আমি তাদের সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠি, উপায় নাই। আল্লাহ তাআলা জালালাতের কহরতের হুমকি দিয়ে যে সময় সিংহাসনে অধিবেশন করবেন, সেদিন আমি মুসিবতের ভিতরে পড়িয়া যাইব। আল্লাহর নবীজি বলেন, আমার যে সুন্নতগুলো আমার উম্মতের দেহের ভিতরে সেট থাকবে, আমলের ভিতরে সেট থাকবে, আমি পয়গম্বর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত আমার সেই উম্মতকে জান্নাতে পৌঁছিয়ে না দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মদিনার নবী বলছেন, আমার সুন্নতের পাবন্দি করো। প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে, হোক দুনিয়াবি হোক, নিজের সাংসারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রের হোক, সমস্ত ইবাদত বন্দেগীর আমলগুলো আমার সুন্নতের পাবন্দি করবে। ময়দানে মহাশরে আমার সেই উম্মতের সুপারিশ আমি পয়গম্বর করিয়া জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার পরে আমি পয়গম্বর জান্নাতে প্রবেশ করব। কেমন সুন্নতের পাবন্দি, একটি হাদিস শরীফ বলি আমার আলোচনা শেষ করব। মদিনার নবী যে সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়ে দেবেন, ও মুআজ, তোমার সময় হয়েছে, আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছি, যাও, চলে যাও, তুমি ইয়ামান দেশের ভিতরে চলিয়া যাও। মদিনার নবী যে সময় তাকে বললেন, তিনি প্রস্তুতি গ্রহণ করে নিলেন। মা যেরকম সন্তানকে বিদায় দেওয়ার জন্য সন্তানের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটি পায়, রাস্তার দিকে অগ্রসর হয়, মা যে সময় সন্তানকে বিদায় দেওয়ার জন্য, সন্তান বিদেশের বাড়ি যাইবে অথবা ঢাকায় থাকে,
বিভিন্ন দূর দেশের ভিতরে থাকে, দেখবেন জনম দুঃখিনীর মা এত মহাব্বত সন্তানের সাথে পায়ে পায়ে হাঁটিয়া যতক্ষণ পর্যন্ত যাওয়ার পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যাইতে থাকে। যাইতে যাইতে যে সময় আর যাওয়ার কোনো পদ্ধতি পায় না, মা সেখানে দাঁড়িয়ে যায়। সন্তান যতক্ষণ পর্যন্ত চোখের আঙ্গিনার ভিতরে দেখা যায়, চোখের ইশারার ভিতরে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মা ওয়াফানো সন্তানের দিকে মায়াবী নজরে তাকিয়ে থাকে আর দুইটি নজরের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার সন্তান, আমার বুকের ধন আমাকে ছাড়িয়া দূর দেশে যাইতেছে, বিদেশের বাড়ি যাইতেছে। আল্লাহর নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় বিদায় দিতেছেন, হযরত মুআজের সাথে হাঁটি হাঁটি পাই পাই করতে করতে মদিনার বাইরে চলে গিয়েছেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রওনা দিতেছেন ইয়ামানের দিকে। আল্লাহর নবীজি যতক্ষণ পর্যন্ত চোখের ভিতরে দেখতেছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি হযরত মুআজের দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ যাবার পরে আল্লাহর নবীজির সাহাবী হযরত মুআজ যে সময় উঠে সওয়ারি হয়ে যাইতেছেন, আল্লাহর নবীজি ডেকে বলেন, হে মুআজ, আমার মুআজ সম্পর্কে তোমরা কি জানোনি? আমার মুআজ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, আফজালুন নাস, আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষ ছিল। শুধু তাই না, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আলামু বিল হালালি ওয়াল হারাম, হারাম হালাল পার্থক্য করার ব্যক্তি ছিল আমার মুআজ। যে সময় আমার মুআজ হাঁটি হাঁটি পায়ে চলে যাইতেছে, আল্লাহর নবীজি ডেকে বলে, ও মুআজ, চলে যাইতেছে, একটিবার তাকাও। ইয়া মুআজ উনজুর ইলাই, এ মুআজ একটিবার তাকাও, আমি তোমার পয়গম্বর তোমাকে ডাকতেছি, আর হয়তো তোমার সাথে সাক্ষাৎ হইবে না, হয়তো তুমি ইয়ামানে যে শুনতে পাইবা তোমার নবীজি দুনিয়াতে নাই, হয়তো তুমি পয়গম্বরের জানাজায় শরীক হতে পারবে না। হে মুআজ, একটি পলক আমার দিকে তাকাও। আল্লাহর নবীজির এই কথা শোনার সাথে সাথে হযরত মুআজ উটের পিঠ থেকে গোড় দিয়ে ধুলার মরুভূমি অঞ্চলের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসলে তাকিয়ে দেখেন নবীজি দুই হাত বাই দিয়ে দাঁড়িয়ে আছেন। আয় রে মুআজ আয়, হয়তো নবীজির সাথে আর সাক্ষাৎ হইবে না, হয়তো নবীজির জানাজায় শরীক হতে পারবা না, হয়তো তুমি ইয়ামানে যাওয়ার পরে তোমার নবীজির মৃত্যুর খবর শুনতে পাইবা। আল্লাহর নবীজির বুকের ভিতরে, দেহের ভিতরে, দেহ মুবারকের ভিতরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে শিশু বাচ্চা যেমন মায়েকে জড়িয়ে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, হযরত মুআজও নবীজির বুকের ভিতরে জড়িয়ে ধরে কাঁদছে। মুখের ভিতরে চুমা দেয়, গালের ভিতরে চুমা দেয়, আর তো পয়গম্বরের সাথে সাক্ষাৎ হইবে না এই বেদনায়। আল্লাহর নবীজি হযরত মুআজের মাথার ভিতরে হাত বুলিয়ে দিয়ে বলে, ও মুআজ, আর কাঁদিস না। মুআজ এরকম সন্তানের মাথার ভিতরে হাত বুলিয়ে দিয়ে কান্না করে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মুআজ, দৈহিক দিক দিয়ে তুমি আমার থেকে ইয়ামান দেশে দূর দেশে থাকবা, কিন্তু মনের দিক থেকে আমি পয়গম্বরের নিকটবর্তী থাকবা। হযরত মুআজ প্রশ্ন করেছিল, ও পয়গম্বর, জানতে চাই, আমি মুআজ তো দূর দেশের ভিতরে ইয়ামানের ভিতরে থাকবো, শারীরিক দিক থেকে দূরে থাকলেও মনের দিক থেকে কিভাবে নিকটে থাকবো? নবীজি বলেন, মুআজ, আমার যে উম্মতের দিলের ভিতরে, কলবের ভিতরে আমার সমস্ত উম্মতের সুন্নতি আমলগুলো আপনি নিবে, দেহের ভিতরে, সামাজিক জীবনের ভিতরে, রাষ্ট্রিক জীবনের ভিতরে, পারিবারিক জীবনের ভিতরে, ও মুআজ, আমি হতে পারি পয়গম্বর লক্ষ লক্ষ মাইল দূরে,
কিন্তু সে আমার মনের দিক থেকে আমি পয়গম্বরের নিকটবর্তী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যে মেসেজটা এখান থেকে দিয়েছেন নবীজি, যে দৈহিক দিক দিয়ে যদি পৃথক হয়ে থাকে অনেক দূরে, আন্তরিক দিক থেকে অন্তরের দিক থেকে আমার নিকটে, সেই ব্যক্তি যার দেহের ভিতরে সুন্নাত পীঠ রয়েছে, যার আমলের ভিতরে সুন্নাত রয়েছে, যার জিন্দগির ভিতরে আমল সেট রয়েছে, সুন্নাত আমল সেট রয়েছে, যার পারিবারিক জিন্দগির ভিতরে সুন্নাত সেট রয়েছে, বাথরুমিতে যাইতে যেও সুন্নাত রয়েছে, খানা খাইতে যেও সুন্নাত রয়েছে, পারিবারিক জীবনেও সুন্নাত রয়েছে, রাষ্ট্রের জীবনেও তার সুন্নাত রয়েছে, তার সামাজিক দিক দিয়েও তার সুন্নাত তার দেহের ভিতরে অন্তরের ভিতরে গেঁথে নিয়েছে। হে মুআজ, সে আমার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে নয়, সে আমার কলবের সাথে যেন একটি সম্পর্ক গঠন করে ফেলেছে। আর আমি পয়গম্বর ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইব না, যতক্ষণ না পর্যন্ত আমার এই উম্মতকে জান্নাতে পৌঁছিয়ে না দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে সমস্ত প্রকার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সাথে সাথে